আল্টিমেটাম গেজেট আর শেষ সতর্কতা ১৫ ডিসেম্বরে খুঁটি নবম পে স্কেল কেমন যাবে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ আমরা এমন এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে কয়েকটি বাক্যেই বদলে যেতে পারে দেশের প্রশাসনিক কাঠামো, সরকারি কর্মচারীদের জীবনমান এবং নীতি নির্ধারণের পুরো ধারা। কথাটা একটাই, নবম পে স্কেল। আর সময় খুবই কম। ১৫ ডিসেম্বরের ডেডলাইন সামনে রেখে এখনও যদি গেজেট প্রকাশ না হয়, তবে আন্দোলন যে শুধু হুমকি নয়, বাস্তবেই তীব্র রূপ নেবে, এই সতর্ক সংকেত এখন বাতাসে স্পষ্টভাবে ভাসছে। গত কয়েক মাস ধরে সরকারি চাকুরিজীবীদের বেতন কাঠামো নিয়ে অস্থিরতা চরমে। জীবনযাত্রার ব্যয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, সন্তানের শিক্ষা সব মিলিয়ে পুরনো বেতন কাঠামো অসামঞ্জস্যপূর্ণ ও অপ্রতুল হয়ে পড়েছে। এই বাস্তবতা থেকেই কর্মচারী সংগঠনগুলো স্পষ্ট জানিয়েছে ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট চাই, না হলে কঠোর কর্মসূচি শুরু হবে। এই চাপেই এখন সরকারকে দ্রুত সিদ্ধান্তের পথে ঠেলে দিচ্ছে। কিন্তু শুধু ঘোষণায় লাভ নেই, এর পেছনে বাস্তব অর্থায়ন থাকতে হবে, বাজেট থাকতে হবে, বাস্তবায়নের টাইমলাইন থাকতে হবে। না হলে গেজেট শুধু কাগজে কাগজই হয়ে থাকবে, বাস্তব জীবনে তার কোনো প্রভাব পড়বে না। এখানেই বড় ভূমিকা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং নবগঠিত পে কমিশনের। তাদের টেবিলেই এখন মূল সিদ্ধান্তগুলো আটকে আছে। গ্রেড, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, ভাতা, ইনক্রিমেন্ট সবকিছুই নির্ভর করছে কমিশনের খসড়ার ওপর। এই গেজেটে যে বিষয়গুলো স্পষ্ট থাকা জরুরি তা হল গ্রেড কতটি থাকবে, নামকরণ কেমন হবে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেসিক স্যালারির রেঞ্জ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল হবে কিনা, বার্ষিক ইনক্রিমেন্ট কিভাবে নির্ধারিত হবে, চিকিৎসা, যাতায়াত, বাড়ি ভাড়া, মহার্ঘ ভাতাসহ সব ভাতার হার কবে কার্যকর হবে এবং অর্থ কোথা থেকে আসবে। এসব বিষয় পরিষ্কার না থাকলে গেজেট যত বড়ই হোক, বাস্তব জীবনে কর্মচারীদের স্বস্তি আসবে না। অন্যদিকে কর্মচারীরা বলছেন তারা চায় দ্রুত ন্যায্য ও স্থায়ী পরিবর্তন। বেসিক বেতন বাড়লেই হবে না, ভাতা যেন বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। টাইম স্কেল ফিরিয়ে আনতে হবে, পদোন্নতির স্বচ্ছ পথ রাখতে হবে। অপরদিকে সরকারের যুক্তি, আমরা কাঠামো দেব, কিন্তু বাস্তবায়ন হবে বাজেটের সামর্থ্য দেখে। এখানেই দ্বন্দ্ব জন্ম নিচ্ছে। কর্মচারী সংগঠনের আল্টিমেটাম আর সরকারের বাস্তবায়ন সময়সীমা যদি মিলে না যায়, তাহলে প্রশাসন জুড়ে অচলাবস্থা দেখা দিতে পারে। এখন যে বিকল্প পরিকল্পনাগুলো আলোচনায় আছে, তাহলে ১. গ্রেড সংখ্যা ১২ থেকে ১৫-র মধ্যে রাখা, গ্রেড বেশি হলে বিভাজন বাড়ে, কম হলে নিচের গ্রেডের সুবিধা বাড়ে। ২. আংশিক বাস্তবায়ন, প্রথম পর্যায়ে ন্যূনতম বেতন ও চিকিৎসা ভাতা কার্যকর, পরে বাজেট অনুযায়ী অন্যান্য ভাতা। ৩. টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, এটি পদোন্নতির জটিলতা কমাবে। ৪. স্বাস্থ্য বীমা বা উন্নত চিকিৎসা ভাতা, যাতে কর্মচারীর গুরুতর অসুস্থতায় আর্থিক ধস না নামে। কিন্তু সমস্যা শুধু প্রশাসনিক নয়, এটা বাজেট এবং রাজনীতিরও। বাজেট না থাকলে পে স্কেল বাস্তবায়ন অসম্ভব, আর রাজনৈতিক অস্থিরতায় কর্মচারীরা যদি কর্মবিরতি বা ধর্মঘট করেন, তাহলে দেশের চিকিৎসা, শিক্ষা, প্রশাসন, পরিবহন সবই থমকে যাবে। গত কয়েকদিনে বিভিন্ন সংগঠনের বক্তব্যে স্পষ্ট শোনা গেছে ১৫ ডিসেম্বরের পর আর কোনো আশ্বাস তারা মানবে না। এই দাবি শুধু বেতন বাড়ানোর নয়, এটি হাজারো সরকারি পরিবারের জীবিকা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ নির্ভরতার ইস্যু। তাই সিদ্ধান্ত নিতে হবে দ্রুত ও বাস্তবসম্মতভাবে। এখন ৩টি দিক জরুরি। ১. ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশ, কিন্তু শুধু ঘোষণা নয়, বাস্তবায়নের রোডম্যাপ সহ। ২. পে কমিশন ও প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, গ্রেড, ভাতা, টাইম স্কেল, প্রমোশন সবকিছুর পরিষ্কার রূপরেখা দিতে হবে। ৩. কর্মচারী সংগঠনকেও যৌথ আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শুধু আল্টিমেটাম দিলে সমাধান হবে না, বাস্তবায়ন, মনিটরিং ও জরুরি। এই দীর্ঘ অস্থিরতা, অপেক্ষা, ক্ষোভ সবকিছুর শেষ টানা এখন আমাদের হাতেই। সিদ্ধান্ত নেবে যারা, তারা চাইলে আজ থেকে একটি স্থিতিশীল প্রশাসনিক ভবিষ্যতের পথ খুলে দিতে পারে। সময় এসেছে কথার নয়, কাজের প্রমাণ দেওয়ার। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।